নাজাত শেষ করে দিব নাকি 12তম হবে? হবে ইনশাআল্লাহ। 12তম কেন? কিয়ামত পর্যন্ত হলে অসুবিধা আছে নাকি? হিন্দু ভাইয়েরা যদি মাসে মাসে কীর্তনে এত টাকা খরচ করতে পারে, আমরা ও মুসলমান বৎসরে একটা মাহফিল কেন দিতে পারি না? এই মাহফিল হবে না, এই পর্যন্তই শেষ হবে ইনশাল্লাহ। মাহফিল হবে। মাহফিলের পক্ষে কারা কারা আছেন হাতখানা তুলে দেখান। নারায়ে তাকবীর। শুধু হাত তুলে দেখাইলে হবে না, আমার মাথার পাগড়িটা টেবিলের উপরে বিছাইয়ে দিলাম। ভাইয়েরা আমার বন্ধুরা, 500 টাকা, 1000 টাকা, 2000, 5000 যে যা পারেন আগামী বৎসরের জন্য আর আজকের মাহফিলের খরচের জন্য একটা মানুষও বসে থাকবেন না। যদি পকেটে 50 টাকা থাকে 25 টাকা দান করেন, পকেটে যদি 20টা টাকা থাকে 10টা টাকা দান করেন। তারপরেও খবরদার এই মাহফিলকে অপমান করবেন না, তার কারণ মাহফিলের পক্ষে হাত তুলে ওয়াদা দিয়েছেন। তাড়াতাড়ি আসেন তো যে হুজুর ইনশাআল্লাহ আপনার মা কবরে, বাবা কবরে। বক্তারা বলে 5000 করে 10টা লোক হাত বাড়ানোর, আমি বলি যার যা আছে। ও যুবক ভাইরা, তোমার পকেটে কি 10 টাকার একটা নোটও নাই? রাবিয়া খাতুন 1000। রাবিয়া খাতুন প্রথমে 1000 টাকা। বাবাজি যে কিরে যুবক ভাইরা, একবারে যে কাব ধরে রয়েছিস নাকি, সব জিলাপি খাই শেষ নাকি? তাড়াতাড়ি আসেন বাবাজিরা, একটা মানুষও বসে থাকবেন না। আমি যে হাতে দান করবেন ওই হাতখানার জন্য দোয়া করব, আল্লাহ জীবনে ওই হাতখানা যেন টাকার অভাব না হয়। আর একজন দিছে 200 টাকা, আর একজন দিছে 100 টাকা। তাড়াতাড়ি চলে আসেন বাবা। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। শফিকুল ইসলাম কাঠ ব্যবসায়ী 500 টাকা। আল্লাহ তুমি কাঠ ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও। একবার হজ করার টাকা দিও আল্লাহ, তুমি কি না পারো গো। এই 500 টাকা দান করেছে যার জন্য, তুমি তাকে একবার হজের টাকা দিও। জোরে বলেন আমিন। তাড়াতাড়ি চলে আসেন বাবাজি। এই মাহফিলের একটা যুবক 1000 টাকা। এই যুবক কমিটির মধ্যে মাহফিলের এক যুবক নাম কি? একটু পকেট থেকে এই করে দিছি তো নারায়ে তাকবীর। এক যুবক আচ্ছা, আপনাদের কাছ থেকে 5 টাকার একটা কয়েনও নাই নাকি রে বাবুরে? যে মাহফিলে প্রধান বক্তা মাথার পাগড়ি বিছাইয়ে দিল, তারপরে পাগড়ির উপরে 50 টাকার নোটও কি একটা পড়ে না নাকি? আল্লাহ তাআলা কবুল করে নাও, রুজি রোজগার বেশি বেশি করে বাড়ায় দাও। মাহফিল থেকে একটু মা বোনেদের মধ্যে যুবক ভাইয়ের একটা চাদর নিয়ে যাও। একবার মা বোনেরা দান করেছে আমি দেখেছি। ও মা বোনেরা, তুমি বিধবা, স্বামী নাই, তুমি এতিম মা নাই, বাবা নাই। আচ্ছা আগামী বছরে সদস্য বানা দিয়ে জানো, যাতে আগে খালি পরে দিবেন, পাকড়ি ডল ভালো দিয়ে দাও। নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। অনেক মুনাফিক বলে বাংলাদেশের লোকের কোনো ঈমান নাই। ঈমান নাই তো তাহলে টাকা দিচ্ছে কি করে এই ঠান্ডার ভিতরে? কঠিন ঠান্ডা আল্লাহ নামায় দিয়েছেন, তারপরেও ধানের খেড়ের ওপরে বসে আছেন। যে যা দান করছেন, আমি বাঙালি হুজুর না দেখলেও আমার আল্লাহ দেখে। মা কবরে, বাবা কবরে।